হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর বসে পড়েছি নতুন একটা নাটকের রিয়াক্ট করার জন্য। অনেকদিন ধরে এই বং রিয়াকশন অফ 2.0 কিন্তু ব্যাচেলার পয়েন্ট ছাড়া অন্য কোনো নাটকের ক্লিপ আমরা দেখিনি বা রিয়াক্ট করিনি। হ্যাঁ একদম, কারণ অনেক এক টানা প্রায় 28টা ক্লিপ আমরা 28টার বেশি ক্লিপ আমাদের রিয়াক্ট করা হয়ে গেছে, শুধু ব্যাচেলার পয়েন্টের। বাট আমরা অন্য কোনো নাটক আনতে পারিনি। তো আর তোমরা এত কমেন্ট করছো, নতুন নতুন নাটকের সাজেশন আসছে, তাহলে আমরা ব্যাচেলার পয়েন্টের সাথে সাথে নতুন একটা নাটক শুরু করি। সেটাই তো, নতুন নাটকটা কি সেটা হচ্ছে টাইটেল থাম্বনেল থেকে এতক্ষণে বুঝেই গেছে, তো তাও আমি বলে দিচ্ছি, বিহাইন্ড দ্য ট্র্যাপ। একদম মুশারিফ করিম ভাইয়ের নাটক। আর এই নাটকটা বলে খুবই মজাদার। আর এই নাটকের একটা ক্লিপ আমি দেখেছিলাম, কারণ নাটকের ওই সার্চ করতে গিয়ে আমি দেখি যে এই নাটকের একটা ক্লিপ দেখেছিলাম, তুমি দেখার পরেও বুঝতে পারো। আচ্ছা, হতে পারে। তো নাটকটা তো প্রথম থেকে দেখা শুরু করছি, কোন ক্লিপ দেখেছিলাম সেটা এখন আর বলছি না, মানে সেটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই। পুরো নাটকটা যখন দেখবো তখন সেইটাও মনে পড়ে যাবে। তো চলো আজকে শুরু করছি ফার্স্ট ক্লিপ রিঅ্যাক্ট করা। একটি চোপার দিয়ে তোমার সবকটি জাত ফেলে দেবো, তুমি কি মনে করছো? নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। যদি জাতের সরতি বোতাম খুললা এরপর মানি ব্যক্তি বাইর করতে পারো। তুই তো বন্ধুর পকেটে মারতে পারো না। তুই চলো কা আমার লোকের, চলো কা। হ্যাঁ তুই এখন কুচ্ছাল্লাহান মোরাও কা স্যার। ইস সারণ করে না, মনে হইতেছে যে হে সাপ আর আমি চাপুরিয়া। কথা ছিল কি, তার ভিতরে ঢুকা, তার ব্যাটকাবি না। পকেট মারি দিয়ে শুরু, বিহাইন্ড দ্য ট্র্যাপ। আচ্ছা, নাটকটা কি পকেট মারি দিয়ে ভর্তি? এনে কোন ক্লিপটার কথা বললে সেটা দেখলেই বুঝতে পারবো যে আগে দেখেছি। আমরা দেখেছিলাম একটা বাসের ক্লিপ দেখেছিলাম। ওইটা এই নাটকের বাসে কি হয়েছে, ডাকাতি তো ঠিক না, মানে ফন্দি করে হচ্ছে। এই এত লোকজন দেখতেছে, খুবই লজ্জা লাগতেছে। সবজি কলা আগের লাহানার বাসনা নাই, ফরমালিন দেওয়া। আচ্ছা, আমি অন্যের পকেটে হাত দিছি, বন্ধুর পকেটে হাত দিয়েই তো ধরা খাইছি। কেলা না কিনে যদি আম খেতাম হেলে ভালো হইতে। কথার পাত্তাই দিচ্ছে না। আমি এক কথা, তুই কস আরেক কথা। কারণ আছে তো, আমি তো অযথা বাক্য ব্যয় করব না। কেন করব? শর্ত কি আছিল বল? শর্ত আছিল আমরা অপরিচিত লোকের পকেটে হাত দিব না, অপরিচিত লোকের কিছু চুরি করিব না। যেহেতু আমাদের হাত প্রতিনিয়ত নিষ্পিস করে, ইস্পিস করে, সেহেতু আমরা নিজেরাই নিজেদের পকেট মারিব। দাদু তুমি এখন পরে একটু ভুলিয়ে গেছো, পরে একটু ভুলিয়ে যাওয়া তোমার লাগে জরুরি। ওই নিজেকেও পকেট মারতে যাইয়াই যদি তুমি ধরা খাও তাহলে কি হবে? শাস্তি হবে। কি শাস্তি? কান ধরিয়ে দাঁড়াই থাকতে হবে। তোমার সময়সীমা 10 মিনিট। দাদু 3 মিনিট চলিয়ে গেছে, 7 মিনিট তুমি দাঁতে দাঁত লাগাইয়ে খাড়াই থাকো, আমি ক্যালাগুয়া খাই। ও আচ্ছা, আগের পকেট যেটা মারলো সেটা হচ্ছে ওর পকেট থেকে মেরেছে। আচ্ছা, খেলা খাবি? আছে তোর বাগেরটা রাখছি বেটা, চিন্তা করো কা। সিল্লে খাওয়াই দিব, সমস্যা নাই। ভুলেও তুমি কান ছাড়তে পারবা না। আগ করো, বড় করে আগ করতে হবে। কেলা মোটা চাবাও, মজাদার হবে কি। আগ করো বড় করে, কেলা মোটা। ওই ভদ্রমহিলার ব্যাগের দিকে চাইছো কা?
তোমাকে আমি কান পেঁচি এমন ধরে একটা চুপান দেবো, তুমি আমাকে চেনো না। আমি কিন্তু অন্য বংশের ছেলে। কি মনে করছিস তুই? আর তুই এরকম করে চাউকা ঢালা বাইর করছে? মহিলার ব্যাগ নিবি তো দূরের কথা, ব্যাগ কান্দের তোর একটু বর্ষ হয়ে যেত। নরম করে চাবি, এদিক চা, আমার দিকে চা। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। ওই যে চেয়ারম্যানের বউ আসতে আছে, নির্বাচনে যাইতে চাও? হলা পিছা রেডি। এদিকে ভাই 4 মিনিটের বেশি দেরি করা ঠিক হবে না, উঠতে পারেন। এই যা বল 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 বল। কিসের মনে চড়? এই ধর তুই দেখতে আসছিস না? সিঁড়ি মুচ্ছে রাখবি না। আত্ম মানে ভালো রাখতো, এইখানে গাড়ি ভালো। তবে বাবু, আমার ঘরটা একটু ঠিকঠাক মতো গুছাই রাখো। সকালে পৌঁছাবো, থাকবো এই নির্বাচন তোমার। এর মধ্যে মন্ডলের তন জমি ছাড়াই নমু। এই ফিরার মন্ডলের উপায় নাই, নির্বাচন। ভোট চাইতে আইবে না, দেবো আনে পিসার বাড়ি। আমার লাগা পিসা রেডি রাখো। আর অবলা নরি নাই। কি শুনছে মন দিয়ে ওদের কথা? প্রতিভা দেখছি দুজন মিলে হুমড়ি খেয়ে শুনছে। লাগে কথা কও। তোমার লাগে তো সকালেই দেখা হইতে আছে। আমার ছাগলগুলান কিরাম আছে কও দিও। ইসিরে কতদিন দেখি না। আমি যদি ছাগল হইতাম তাহলে তোরে আড়ে বেচিয়ে লাইতাম। কেন? তুই তো ছাগলেই। তুই মানুষ ছাগল না হইলে তো এরকম আফসোস করে। আমি যদি ছাগল বলদ সলদ লইয়ে চলাফেরা করি। তাইলে রাহি। আপু, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি। আপনারা মানে কোথায় যাবেন? পটুয়াখালী? না, কুয়াকাটা। ও, ওই সঙ্গে যে আপনার কি বোন? আমার বউ। তার লাগে কথা কও। আয় মেয়ে দুইটা সেই জানি এলাকার কোন একটা নেতার লগে টাকা পয়সার লেনদেনের একটা সম্পর্ক আছে, একটা ভেজাল আছে। বললো না জমে জমা টাকা পয়সা পাবে। আর টাকা পয়সা শূন্যই তোর চক্ষু চকচক করে উঠলো না। আমরা দুইজনে কি চিন্তা করছিলাম যে ভুলেও টাকা পয়সা লোভ লালসার মধ্যে আমরা যাবো না। এনে যদি 1 লক্ষ টাকা উপরে থাকে আমরা তার দিকে ফিরেও চাবো না। কি ফিরাও চাবো না? এটা তো মনে রাখা লাগবে। এটা তো তোর মনে থাকে না, তোর চক্ষু চকচক করতে থাকে। এই মিয়া, আপনার চাকরি দিছে কেটা বলেন তো লঞ্চে? সরি ভাই, মালিকই দিছে। মালিকে আপনার চাকরি দিছে কি জন্য? সরি, আমি হিসাব নিকাশটা ভালো বুঝি তো। কিসের হিসাব বোঝেন আপনি? সিঁড়ি কেমন লাগাইতে হিসাব বোঝেন না? নেতা পড়ে যায়। সরি ভাই, সরি। আবার সরি বলে। তা বৃষ্টি হয়েছে আপনি মুছে রাখবেন না? নেতা আসবে, আমি আসবো, আপনি জানেন না? মালিক সেই জন্য একটু বেশি গরম, অতি উত্তপ্ত। আর নেতা কি খাইবে না খাইবে রাত্রে জিগাইয়া আমি কি খামু না খামু আপনি কিন্তু সব ব্যবস্থা করবেন। জি ভাই। আর আমি লঞ্চে আসার পর আবার খালি কথার মধ্যে কথা বলে। লঞ্চে আসার পর আমি দেখছি যে অনেক আত্মীয় স্বজন আছে, নেতার নাম ভাঙাইয়া সব খা, জন্মের খাওয়া খা। তখন কিন্তু সব ফ্রি। এরা আমার নাম বলে ছাইড়ে দেবেন গেটে, কোনো টিকিট হবে না, ঠিক আছে? ঠিক আছে, sorry। আর আমি দেখতে আসি আপনার চাকরি থাকে কি না থাকে, জান আপনি। সরি ভাই। যান, চোখের সামনে যান, আমার কথা বলেন না, যান। নেতার নাম ভাঙে যত খাবি খা বললো। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার ইচ্ছে কথা আপনারা বলার জন্য। দুইজন তো কুয়াকাটায় যাচ্ছেন, মানে আপায় তাই বললো।
হয়। আমরাও সেখানে যাচ্ছি। যান। পাতলা পাতলা মেঘ না? মনে হয় চাষ হইতেছে। আপনারা কুয়াকাটা কয়দিন থাকবেন? মিন্টু ভাইয়া এদিকে আসো, এদিকে আসো, দুই ভাই একসঙ্গে দাঁড়াই। এখানে দাঁড়াও। আউগারি কথাবার্তা তো শুরু করিয়ে দিয়েছ। আপনারা কি ভোট দিতে যাইতে আছেন? হয়। হয়। আপু কিছু মনে না করলে আপনাকে একটা রিকোয়েস্ট করব। করেন। না, এই লঞ্চে যে লোকটা উঠছে মন্ডল, আপনাদের এলাকায় নির্বাচনের ওই পদপ্রার্থী, প্লিজ তাকে ভোট দিয়েন না। লোকটা আসলে আমার সুবিধার মনে হয় না, রিকোয়েস্ট করতেছি। কি কও? খুব খারাপ মনে হয়েছে। আপনার কইতে হইবে না, তারে এমনি ভোট দিব না। লঞ্চে উঠেই এই লোকটি কি করেছে জানেন? একটি খালাসিকে কান পাচিয়ে এমন একটি চোপার দিয়েছে, আমার খুব কষ্ট লেগেছে আপা। সে এখনো সিঁড়ির গোড়ায় বসে কাঁদতেছে। চিন্তা করেন, এই ধরনের লোকজন যারা গরিব দুঃখী কষ্ট বোঝে না, তাদের এই রাষ্ট্রে কোনো দরকার আছে বল তুই? কবর দিয়ে দেওয়া উচিত। অবশ্যই তাদের ভোট কোনো মতেই দেওয়া উচিত না, অসৎ একটা লোক। আপনারা তাহলে কাকে ভোট দেবেন? ক্যা মাস্টার রে? মাস্টার কি অনেক হনেস্ট, মানে অনেক সৎ লোক? অবশ্যই সৎ। সৎ না হলে তারে ভোট দিব কে? ও, মন্ডল তো আস্তা খারাপ লোক। টা দিয়া এই জাতীয় লোকরে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এইটাই ঠিক আছে। আসলে এসব লোকরে ভোট দেওয়া ঠিক না, অত্যন্ত বাজে লোক। ও ভালো কথা, আমাদের তো এখন পর্যন্ত পরিচয়ই হলো না। আমি পিন্টু। আমি মিন্টু। আপনার নাম যদি কিছু মনে না করেন, মানে কোনো প্রবলেম না হইলে বলেন। হাসনা। আপনার? মোসাম্মদ হোসনা খাতুন। বাহ বাহ বাহ, ও আও না, হাসনা হুসনা। মিলেই নাম কে রেখেছে? আচ্ছা ঠিক আছে, আমরা আসি। চল। ভালো মজার নাটক আছে মনে হচ্ছে। 2 ঘন্টা 24 মিনিটের নাটক, অনেকটাই বড়। ফার্স্ট ক্লিপটা রাখলাম এইটুকুনি, বাদ বাকিটা তো পরে কন্টিনিউ করব। হ্যাঁ, প্রথমটা তো অতটা ক্লিয়ার হয়নি এখনো বিষয়টা। প্রত্যেকটা নাটকের কতটা ক্ষেত্রেই মজা হবে, হ্যাঁ। তো সেইগুলো তো আগে যত এগোবো তত দেখতে পারবো, কারণ নাটকটা মুশারফ করিম ভাইয়ের রয়েছে তো জমবে ভালো, মজাদার তো লাগবে, এইটুকুনি তো মনে হ্যাঁ। হচ্ছে। এই দুজনকে নিয়ে আমরা দেখেছিলাম আগে, হচ্ছে যেটা আমি বললাম যে একটা বাসের মধ্যে একটা সিন দেখেছিলাম। সেটা কি এই নাটকেরই? দুজনই ছিল, এরা দুজনই ছিল। এবার এই নাটক কিনা সেটা বলতে পারছি না, কারণ এখনো সেটা নাটকটা দেখলে বুঝতে পারবো আমরা। বাসের মধ্যে একটা সিন ছিল না? হ্যাঁ, বাসের মধ্যে একটা সিন ছিল। ওই নাটকে মানে ওই ক্লিপটা একটুখানি দেখেছিলাম। হ্যাঁ, তো এবার নাটকটা পুরো কন্টিনিউ করলে দেখতে পারবো একদম। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে, তোমাদের পছন্দের নাটক রিকোয়েস্ট করেছিল, আমরা নিয়ে এসেছি রিঅ্যাক্ট করার জন্য। কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।